আমরা এই মুহূর্তে এই দৃশ্যটা দেখাচ্ছি 38 নং ওয়ার্ড বন্দরনগরী, চট্টগ্রাম বাণিজ্যিক রাজধানী বলা হয় চট্টগ্রামকে। 38 নং ওয়ার্ড, যেটা এই সকল ক্রসিং দিকে যে রাস্তাটি সংযোগটি গিয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন এখানে ড্রেনের জায়গা না থাকার কারণে আমরা সকলে সিটি কর্পোরেশন এবং সরকারের দোষ দিয়ে থাকি যে রাস্তা উঁচু করো, রাস্তা উঁচু করো। রাস্তা উঁচু করার কোনো কাম নাই। রাস্তা উঁচু করলে মানুষের হাজার হাজার ঘর বাড়ি বসত বিড়া নিচু হয়ে যাবে। সুতরাং রাস্তা উঁচু করার কোনো প্রয়োজন নাই। একমাত্র শুধু ড্রেন, নর্দ নালা অপরিষ্কার এবং কখনো খনন করা হয় নাই ভালোভাবে। এটা আমরা দেখছি কিছুদিন আগে আলহাজ হানিফ সওদাগর বন্দর বিএনপির সভাপতি, তিনি অক্লান্ত পরিশ্রম করে ড্রেন নর্দ নালা যা পরিষ্কার করছেন, আবার সকলে কিন্তু এগুলো অপরিষ্কার করে ড্রেন নর্দ নালা জাম করে রাখছেন। আপনারা দেখতে পাচ্ছেন এখানে ড্রেনের জায়গা ড্রেন নাই। যেখানে থাকবে ড্রেন 6 ফুট 7 ফুট 5 ফুট, সেখানে আছে 2 ফুট। 4 ভাগের 1 ভাগ কমে গেছে। ড্রেনের উপরে যার জায়গার সামনে নিজস্ব ঘর বাড়ি করে ফেলছে সরকারি জায়গাকে, সিটি কর্পোরেশন সরকারি জায়গাকে তারা নিজের ঘর বাড়ি বানিয়ে ফেলার কারণে, সে ড্রেনের জায়গা ড্রেন না থাকার কারণে, পানি যাওয়ার কোনো সুযোগ না থাকার কারণে, মহিষখাল কর্ণফুলী যে সাগর আছে, সাগরে পানি নেওয়ার কোনো সুযোগ না থাকার কারণে প্রতি এলাকার ঘরে ঘরে জমায়েত হচ্ছে পানি, নষ্ট হচ্ছে আসবাবপত্র, ইলেকট্রনিক ডিভাইসপত্র, প্রত্যেকটা জিনিস। আমরা দেখছি এখানে জমায়েত, পানি যাওয়ার কোনো স্রোত নাই। পানি ওদিকে পানি এত পরিমাণ জমায়েত হয়েছে, কিন্তু পানি এদিকে যাওয়ার কোনো স্রোত নাই। মহিষখাল সেতুর সাথে কোনো সংযুক্তি আছে বলে মনে হচ্ছে না। পানির কোনো স্রোত দেখা যাচ্ছে না। পানি যার পানির অবস্থানে বসে আছে। আপনারা দেখতে পাচ্ছেন এই রাস্তাটি 12 মাস পানির নিচে থাকে। এই রাস্তাটি 2 নম্বর সাইডের অপোজিটে। দর্শক, আমরা আপনাদেরকে দেখাচ্ছি যে এত পরিমাণ পানি বৃষ্টি হওয়াতে পানি জমায়েত হয়েছে যে এখনও বর্ষা আসে না। বর্ষা যদি আসে তাহলে পানির পরিমাণ কী পরিমাণ পানি হবে, এবং যারা উঁচু ঘরবাড়ি করছে তাদের সকলের ঘরে পানি প্রবেশ করবে। এই কারণে যে ড্রেন নর্দ নালা কোথাও কোনো পরিষ্কার না থাকার কারণে এই অবস্থা। পানি কোনো দিকে যাচ্ছে না, এই পানিগুলো বসে আছে, যার স্থানে পানিগুলো বসে আছে। আমরা দেখতে পাচ্ছি কিছুদিন আগে হানিফ সওদাগর চট্টগ্রাম সিটি কর্পোরেশনের স্বেচ্ছাসেবক এবং সকলকে নিয়ে যে খাল রাস্তা যে ড্রেন নর্দনালা যেভাবে পরিষ্কার করছেন, সেগুলো কিন্তু আবার ভরাট করে ফেলছেন এলাকার জনসাধারণ এবং লোকজন। যার মতো ময়লা আবর্জনা ফেলে সবগুলো ভরাট করার কারণে, সচেতন না থাকার কারণে এই পানি জমায় দিন দিন পানির পরিমাণ বাড়ছে। এই খালটাও ইসরাফিল খসরু মাহমুদ চৌধুরী এবং শাহাদাত সাহেব আসছেন, মেয়র মহোদয় সাহেব, কিন্তু এই খালটা এখনও পরিষ্কার করার পরও কিন্তু আবার অপরিষ্কার করে ফেলছে। তো এই মাদ্রাসার পাশ দিয়ে যে খালটি রয়েছে সেই খালটিও কিন্তু ভরাট হয়ে গেছে, এবং কাউন্সিলর অফিসের যে অপোজিটে যে খালটি গেছে সেই খালটিও সম্পূর্ণভাবে ভরাট। তার খালের কোনো অস্তিত্ব নাই এবং ড্রেনের অস্তিত্ব নাই। যার কারণে ড্রেনের অস্তিত্ব, খালের অস্তিত্ব না থাকার কারণে পানি যাওয়ার কোনো সুযোগ নাই। এবং বর্ষা মৌসুমে আমরা দেখব প্রতি বছর এই এলাকাতে পানি ভরাট হয়ে থাকে, এবং পানি তার চেয়ে আরও দ্বিগুণ হবে এবারে। এখানে একটা খাল আছে, এই খাল নর্দ নালা এই 38 নং ওয়ার্ডের যে 8টি খাল রয়েছে, এই খাল যদি মহিষখাল সেতুর সাথে সংযোগ ভালোভাবে না হয় এবং অবৈধ স্থাপনা যদি খালের উপর ড্রেনের উপর উচ্ছেদ করা না হয়, তাহলে এই জলবদ্ধতা থেকে 38 নং ওয়ার্ড এলাকার 5 লক্ষ বসবাসকারী জনসাধারণ কখনো রেহাই পাবে না। এ বিষয়ে অত্র ওয়ার্ডের জনসাধারণের কথা বলে জানা যায়, অবৈধ খাল স্থাপনা উচ্ছেদ এবং অবৈধ দখলদার খাল নর্দ নালা যদি পরিষ্কার না করে, তাহলে এই জলবদ্ধতা 12 মাস থাকবে। এই জলবদ্ধতা থেকে কেউ রেহাই পাবে না। শুভ দর্শক, 16 বাংলা টিভির পক্ষ থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন।